সঙ্গ লাভ করার ফলে বা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী এই সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় ভগবানের সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তি পরায়ণ, সেই ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃত সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, শুদ্ধ ভক্তি যোগে পথে ভগবান তাকে এমন ভাবে সংরক্ষণ করেন যে জড় বিষয়ে তার পুরুষতা আর তাকে স্পর্শ করতে পারে না। তারপরে ছিল প্রভুপাদ কি তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য করছেন। এবং আজকের কত অধ্যায়? 7ম অধ্যায়, শ্লোক নং 17। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীরাই শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভক্ত কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার হচ্ছে কি কি? আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু। 4 প্রকার ভক্ত। আর এই 4 প্রকার ভক্ত ভগবানকে জানতে পারে। কিন্তু প্রভুপাদ বলছেন যে এই 4 প্রকার ভক্তের চেয়েও শুদ্ধ ভক্ত আরো শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্ত আরো শ্রেষ্ঠ। এই 4 প্রকার ব্যক্তি ভগবানকে জানার চেষ্টা করেন। আর কারো ভগবানকে জানতে পারে না। 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে আর 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে না। কারা? 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে না। কারা তারা? নমং দুষ্কৃতি নমূঢ় মায়া অপহৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন নমং দুষ্কৃতি নমূঢ়। দুষ্কৃতি ব্যক্তিরা আমাকে জানতে পারে না। দুষ্কৃতি মানে কারা? কৃতি। কৃতি মিন্স মেরিটোরিয়াস, মানে তাদের মেরিট অনেক ভালো, বুদ্ধি অনেক ভালো, কিন্তু লাগায় দুষ্কার্যে। লাগায় কোন কার্যে? দুষ্কার্যে। হিরণ্যকশিপু অনেক বড় তপস্বী ছিল, কঠোর এবং অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী ভক্ত ছিল। তার ভিতর এত তত্ত্বগত জ্ঞান ছিল যা আমাদের এই কলিযুগের মানুষের ভিতরে এরকম জ্ঞান ছিল না। তার ভিতরে এত পরিমাণ জ্ঞান ছিল, কিন্তু তার জ্ঞানটা লাগাইছিল কোন কার্যে? দুষ্কার্যে। তার এত পরিমাণ জ্ঞান, তার ভাইকে যখন ভগবান বরাহ অবতার ধারণ করে তার ভাই হিরণ্যকশিপুর ভাইয়ের নাম কি? হিরণ্যকশিপুর ভাইয়ের নাম হিরণ্যকশ। তার ভাই, 2 ভাই তারা ছিল, হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপু। তা হিরণ্যকশিপুর যে ভাই ছিল তিনি অত্যন্ত শক্তিশালী ছিল। তো তিনি যুদ্ধ করতে এত পরিমাণ, মানে যুদ্ধ করতে তাকে কেউ পরাস্ত করতে পারত না। তো তিনি এক মুনির কাছে গেছে। মুনি তাকে বলছে আমাকে যুদ্ধাঙ্গী, আমাকে যুদ্ধ দেন, আপনার সাথে আমি যুদ্ধ করতে চাই। তো মুনি তখন তাকে বরদান করছে, বাবা তুমি যুদ্ধ করতে চাও, ঠিক আছে তোমাকে আশীর্বাদ করলাম, ভগবান আসে তোমার সাথে যুদ্ধ করবে। এরপর কিছুদিন পর যখন পৃথিবীর যখন উৎপাত এত পরিমাণ বেড়ে যায় তার অত্যাচারে, তখন ভগবান স্বয়ং বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে রক্ষা করেন এবং হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করে কি তাকে বধ করে। এই যে বধ করার পর হিরণ্যকশিপুর যে ভাইয়ের স্ত্রীগণ ছিল তারা এত জোরে কান্নাকাটি করছিল, এই কান্নাকাটি দেখে হিরণ্যকশিপু তাদেরকে জ্ঞান প্রদান করতেছে যে দেখো এই জড়জগৎটা ক্ষণস্থায়ী। আমরা এখানে আসছি ক্ষণিকের জন্য। বাজারে সবাই আসে কিসের জন্য? বাজার করার জন্য। বাজার করে শেষ আবার আপন বাড়িতে যায়। এরকম তত্ত্বগত জ্ঞানগুলো বোঝাচ্ছে। তো হিরণ্যকশিপুর অনেক জ্ঞানী ছিল, কিন্তু তারপরেও তার স্ত্রীর নাম কি ছিল? মাতা কয়াদু। কয়াদু মাতা ছিল ভক্তিমতী, কিন্তু তারপরেও
এত জ্ঞানী থাকার পরেও তিনি সেই জ্ঞানটা লাগাইছিল দুষ্কৃতি। এই জন্য দুষ্কৃতি ব্যক্তিরা ভগবানকে জানতে পারে না। দেখেন, যাদের অনেক বুদ্ধি কিন্তু অনেক মেধাবী, তারা দেখেন সবসময় এমন এমন কার্য করে, এবং কলমের কথা দিয়েই অনেক কিছু করে ফেলে। মূর্খ লোক কয়টা বেশি পাপ করে? সবচেয়ে বেশি মূর্খ লোক মানুষকে কয়টা বেশি ঠকাইতে পারে? শিক্ষিত লোকরাই বেশি করো এরকম দুর্নীতিতে যুক্ত থাকে। তো যাই হোক, কথা হচ্ছে যে দুষ্কৃতি ব্যক্তিরা ভগবানকে জানতে পারে না। নম দুষ্কৃতি মূঢ় মানে কি? মূঢ় মানে কি প্রভু? মূঢ় মানে কি? হ্যাঁ, মূর্খ না প্রভু। মূঢ় মানে মূর্খ না, মূঢ় মানে বোকা। মূঢ় মানে বোকা। এই বোকা ব্যক্তিরা ভগবানকে জানতে পারে না। তারা মনে করে পৃথিবীতে আইলাম, গেলাম, আর কি করলাম? ধন উপার্জন করলাম। আমরা অনেক কিছু করি, পড়াশোনা করি, ব্যবসা করি। কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য। পড়াশোনার জন্য এখন অর্থ উপার্জন করবো, ভালো একটা চাকরি, অর্থ উপার্জন করবো। অর্থ উপার্জন করে কি করবো? জীবনে বেঁচে থাকবো। প্রেমানন্দ স্বামী মহারাজ, একজন মহারাজ, বৃদ্ধমান মহারাজ বলছেন যে जीने किसी के लिए? आप तो जीनेगा ना, तो जीनेगा किसी लिए? आप जो जीवन বাঁচবেন কিসের জন্য বাঁচবেন? ভগবান জীবনে যদি আপনার ভগবান না থাকে, তাহলে জীবনে বেঁচে থাকে কি লাভ? এই জন্য বলা হয়েছে যে মূঢ় ব্যক্তিরা, এরা সবসময় মনে করে যে ভোগ করবো, এই সংসারকে ভোগ করবো, সংসার থেকে ভোগ করে স্ত্রী সন্তান নিয়ে পালন করবো, অনেক টাকা কামাবো, অনেক সম্মান কামাবো, তারপর চলে যাবো। এই সকল ব্যক্তিদের বলা হয়েছে মূঢ়। নমান দুষ্কৃতি মূঢ় মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান মায়া দ্বারা আচ্ছাদিত হয়েছে। আমরাও কিন্তু এরকম লেভেলেরই। আমি বিশেষ করে আমার ভিতরে এরকম গুলো আছে। আমাদের জ্ঞানগুলো মায়ার দ্বারা পরিহিত বলে আছে। এই জন্য আমরা সবসময় সকালবেলা পাঠ করি চেতন মার্জনম ভব মহাদলকে নির্বাপনম শ্রেয় পরিবর্তন্ত্রিকা বিতরণ। যে চিত্তরূপ যে দর্পণ, এটা আমাদের কি করে মার্জন করার প্রয়োজন হয়। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই যে ভব মহাদাবাগ্নি, এটা হচ্ছে মহাদাবাগ্নির মতো। বনে জঙ্গলে যখন দাবাগ্নি লাগে, তখন কোন জীব জন্তু রক্ষা পায় না, পায় সবাই, পিঁপড়া, হাতি, সিংহ সবাই